হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আসলে কিভাবে একটা সাদামাটা দিন ব্যস্ত দিনে পরিণত হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। মানুষের লাইফে ১ মিনিট আগে কি হয় আমরা কিন্তু কেউই কিছু বলতে পারি না। তো সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করতেছিলাম। রুটি আর আলু ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার। তো খাবার-দাবার শেষ করে হচ্ছে ভার্সিটির জন্য রেডি হতেছিলাম। একটা বোরিং সকাল হচ্ছে পাস করতেছিলাম। আসলে সকালবেলা সবকিছু রেডি করে তারপর ভার্সিটিতে যাওয়া আমার কাছে সত্যি একটা প্যারা মনে হয়। তো ভার্সিটিতে এসে হচ্ছে ক্লাস করে হচ্ছে এখন ভাবলাম কই যাই? যেহেতু বোরিং টাইম পাস করলাম তার ভিতরে আবার ক্লাস। তো পরে ভাবলাম যে আড়ং-এ যাবো। আরেকটা কথা হচ্ছে আমি যখনই হচ্ছে বাইরে রিক্সায় বসে কোনো ভিডিও ক্লিপ নেব মানে তখনই হচ্ছে রিক্সাটা মানে ঝনঝন শব্দ করতে হবে বা ভাঙা জায়গায় যেতে হবে এরকমই। তো প্রচুর গরম ছিল। তো পরে হচ্ছে আমি আড়ং-এ আসলাম। আর আড়ং-এ আসলে এই প্লেসটা আমার সত্যিই খুব পছন্দের একটা মানে নিউ ব্যাগ কালেকশন হচ্ছে ওরা আনে। তো আমার কাছে দেখতে খুব ভালো লাগে এবং কিনতেও ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি একটা বড় ব্যাগ কিনবো। মানে আমি হচ্ছে মিররে দেখতেছিলাম যে ক্যারি করলে কেমন লাগে হাতে। তো এখানে হচ্ছে ওদের অনেক সুন্দর অলমেট নিয়ে আসছে। মানে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল, কালারফুল। তো পরে যখন ড্রেসের ওই সেক্টরে গেলাম এত সুন্দর। আমি হচ্ছে এই ড্রেসটা আমার চোখে অনেক ভালো লাগতেছিল এবং পরে হচ্ছে দেখতেছিলাম যে কেমন লাগতেছে আমাকে। আর আমি এমনিও লাল কালার ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। আর পরে এসে হচ্ছে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, দুইটা হাতে নিয়ে দেখতেছিলাম এবং ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম যে নতুন কোনো কালেকশন আসছে কিনা। পরে হচ্ছে কেনাকাটা করে নিজেকে সময় দিতে আসলাম। একা একা হচ্ছে কোকো ক্যাফ থেকে চিকেন ফ্রাই এবং চকলেট মিল্ক টি অর্ডার করলাম। বাসায় এসে দেখতেছিলাম যে আম্মু খই হচ্ছে ধানগুলো বাছতেছিল। এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে। এগুলো যে কত বছর পর খেলাম। পরে আম্মুকে বলতেছিলাম যে একটু পায়েস রান্না করো। আম্মুর হাতের পায়েসের কথা কি বলবো? এত মজা হয় মানে মুখে লেগে থাকার মতো। পরে আমার ছোটো ভাইটা হচ্ছে একটা কেক খাওয়ার জন্য বায়না করলো। তো ওইটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কেকটা অনেক মজা ছিল চকলেট ফ্লেভারের। অ্যান্ড রাত্রে হচ্ছে আমি কিছুই খাবো না কারণ আমার পেটটা হচ্ছে হাউসফুল ছিল। তো পরে হচ্ছে একটু নুডলস রান্না করেছিলাম গাজর দিয়ে। আমার কাছে খেতে খুব ভালোই লাগে এরকম নুডলস সবজি দিয়ে। তো পরের দিন সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করা মানে আমি তো সকালবেলা ব্রেকফাস্ট না করে কোথাও যেতেই পারি না। এসে দেখতেছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে তো সেখানে হচ্ছে আম্মু অলরেডি রান্না কমপ্লিটও হয়ে গিয়েছে। চিংড়ি মাছ হচ্ছে ভাজি করতেছিল। তারপর মাংস ভাজতেছিল রোস্টের জন্য। সব কিছু দেখে আমি একটু আম্মুর সাথে হেল্প করে পরে শাওয়ার নিয়ে নিলাম। অ্যান্ড দুপুরে খাবারে ছিল ডিম ছিল, আলু আর হচ্ছে মাংস ছিল। যেহেতু রাত্রে গেস্ট আসবে। তো খাবার-দাবার কমপ্লিট করে আম্মুকে দেখতেছিলাম যে একটা কালারফুল সবজি রান্না করতেছিল। এই সবজিটা খেতে কী যে মজা হয়েছে। আর পরে পোলাও মানে সব ভিডিও ক্লিপ তো আর নেওয়া যায় না। আমি ছোট, ছোট ভিডিও ক্লিপ হচ্ছে ওই হাঁড়ি থেকেই হচ্ছে ভিডিও ক্লিপটা নেওয়া। আসলে গেস্ট আসলে গেস্টের সামনে ভিডিও করে তারপর সেগুলো তাদের শো করা ভিডিওতে আমার মনে হয় পার্সোনালিটি বলতে তাহলে কিছুই থাকে না। তো সব কিছু ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি। তো গেস্ট যাওয়ার পর হচ্ছে আমরা সবাই খেতে বসেছিলাম। আমি জাস্ট রোস্ট আর একটু সালাদ দিয়ে হচ্ছে খেয়েছিলাম। কারণ রোস্টটা যে কী মজা হয়েছে আম্মুর হাতে, অনেক দিন পর হচ্ছে আম্মুর হাতে খাবার খাওয়া। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।